নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা সকলেই জানি একটি গাছ একটি প্রাণ। তো আজকে সকালবেলায় আমি তার পরিকল্পনা শুরু করে দিয়েছি। আমার তো অত বড় জায়গা নেই যে আমি বিশাল বিশাল গাছ লাগাবো, তার জন্য আমি সবজি গাছ লাগাচ্ছি। আর এখানে টমেটো দানা, কলমি শাকের দানা, বরবটির দানা আর সিম দানা, এই 4 ধরনের দানা নিয়ে এসেছি আমি। এখানে আমি গাছ বসাবো, তাই এটাই আমার 2 রকমের উপকার হবে। এক তো বাড়ির চারিধারটা একটু সবুজ হবে, আর আমার খাওয়ার মতো সবজিও হয়ে যাবে। এখন আমি এই টবটায় নিয়ে নিয়েছি মাটি, আর এখানে টমেটো দানা বুনে দিচ্ছি। এখানে যখন চারাগুলো বড় হয়ে যাবে তখন আমি অন্য কোনো জায়গায় নিয়ে লাগিয়ে দেব। আর এই দেখুন, টমেটোর দানা অল্পতেই হয়ে যায়, সেজন্য আর বেশি কিছু করছি না। এইভাবে হাত দিয়ে একটু চেপে দিলাম দানাগুলোকে। খুব একটা ডিপ করে দেব না, কারণ তাইলে হয়তো আর বেরোবেই না। অল্প অল্প করে দিয়ে দিলাম। আপনারা যারা গাছ পছন্দ করেন এখন থেকেই শুরু করে দেন, শীতের সবজি লাগানো খুব ভালো হয়। আর এইখানে যেটা আমি টবে নিয়েছি, এটা আমি কলমি শাকের দানা বসাচ্ছি। আর আমার মা সিম গাছ আর বরবটি গাছ ওটা একটু দূরে বসিয়েছে, সেখানে আমার আর ক্যামেরা নিয়ে যাওয়াটা সম্ভব হয়নি, তাই আপনাদের দেখাতেও পারিনি। গাছ যখন বেরোবে তখন একদিন অবশ্যই দেখিয়ে দেব। আমি হাতে 3টে আঙুলে টিপে টিপে করে নিয়ে চারদিকে 4টে লাগিয়ে দিলাম। এবার যখন গাছ হবে তখন আপনাদের আবার দেখাবো কেমন হয়। জানেন তো, আমার গাছ লাগাতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার শরীরে সেরকম ক্ষমতা নেই যে গাছ আমি লাগাই। কারণ আমার তো শিরদাঁড়ায় একটা প্রবলেম রয়েছে, সেই জন্য আমি খুব একটা গাছ লাগাতে পারি না। আর আমার পাশেই এখানে কল রয়েছে, কল থেকে জল নিয়ে এখানে দিয়ে দেব। একটুখানি অল্প জল দিয়ে দিলাম। আর চান টান করে আমি ঠাকুরকে এখানে দিয়ে দিয়েছি পুজো। গোপালকেও একটু আপনারা দর্শন করে নিন। আর এদিকে মা করেছে রুটি দিয়ে খেয়ে নেব কলা দিয়ে। আজকে আর কোনো রকম তরকারি করা হয়নি, জানেন তো, আজকে একটু দেরি হয়ে গেছে। এই বাইরে গাছপালার কাজ করতে গেলেই একটু দেরি হয়ে যায়। আর এখানে আমি সজনে গাছের কাছে চলে এলাম, আমাদের পুরনো বাড়িতে। এখান থেকে খানিকটা পাতা ভেঙে নিচ্ছি। আজকে করব সজনে পাতা বাটা। আমার এই বাটা বড়া এগুলো খেতে এত ভালো লাগে, আপনাদের কি বলবো, বলে বোঝানো যাবে না। যারা যারা এটা ভালো খায় তারাই বুঝবে আমার ফিলিংটা। এই যে সেদিনকার ডালগুলো কেটে দিয়েছিলাম, তাই জন্য এখান থেকে নতুন নতুন ডাল বেরিয়েছে অনেক। আর এইদিকে যে পুঁই গাছের মাচাটা আমার ছিল, মাচাটা সেই ভেঙে গেছে, সেটা এখন পর্যন্ত আর ঠিক করা হয়নি। খুব তাড়াতাড়ি ঠিক করে দেব, কারণ লাউ গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, সেগুলো এনে এখানেই বসিয়ে দেব। প্রতি বছর আমি এই জায়গাতেই লাউ গাছ বসাই। আর এই দেখুন, আমার মা এখন বেলা 12টা বাজে, এখন পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কাজ করেই যাচ্ছে। আর এই দেখুন আমার লাউ গাছগুলো কত বড় হয়েছে। আর এখানে ফণিমনসা গাছ লাগিয়ে দিয়েছি, অন্য ক্যাকটাস গাছও রয়েছে। বাড়িতে রাখতে নেই, তাই পুরনো বাড়িতে রেখে গেছি। আর এখানে ডালগুলো নিয়ে আমি চলে এলাম। এবার খুব ভালো করে দেখতে হবে, কারণ এতে শুঁয়োপোকা থাকে, তো ভালো করে বাছতে হবে এগুলোকে। এইভাবে করে সবগুলোকে আমি ছাড়িয়ে নেব। আর এত জোরে হাওয়া দিচ্ছে, এখানে মেয়ে কিছু ডেকোরেশন করবে বলে এই বৃক্ষ পাতাগুলো নিয়ে এসেছিল।
এগুলো জলে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে। এইগুলো দিয়ে খুব সুন্দর কাজ করা যায়। আজ কাল করে করে আর করা আর হচ্ছে না, পাতাগুলো রেখে দিচ্ছে। যে কোনো কাজই মানে কালের ভরসায় রাখলে আর হতেই চায় না। আর এখানে পাতাগুলোকে আমি 4-5 বার ধুয়ে নেব কষলে। আর এখানে কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল, শুকনো লঙ্কা ভেজে তার মধ্যে খানিকটা রসুন দিয়ে এটাও খানিকটা ভাজা করে তারপরে কালো জিরা দিয়ে পাতাগুলো দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম। আর এখন মিক্সার মেশিনে দিয়ে একটু ঘুরিয়ে নেব, ব্যাস এটা হয়ে গেল। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার গরম ভাত দিয়ে এটা খেলে দুর্দান্ত লাগে খেতে। আপনারাও খেয়ে দেখতে পারেন। আমার তো এটা খুব ভালো লাগে। এটা আমি রুটি দিয়েও খাই, ভাত দিয়েও খাই। গরম ভাতের সাথে এটা সবথেকে বেশি ভালো লাগে। আর এখানে বাটা মাছ করব ভাজা এখন, সেজন্য আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই বাটা মাছগুলো এনে দিয়েছিল আমার ননদের ছেলে। আর এই দেখুন আমাদের পাড়ায় কল বসিয়ে দিয়ে গেছে সরকার থেকে। আর এর মধ্যে খবর পেলাম আমার দাদার ছেলের জালে এক বিশাল সাপ ধরা পড়েছে। আমি রান্নাবান্না ছেড়ে দিয়ে চলে এলাম। এই দেখুন আমাদের বটতলায় কত বড় সাপ। ক্যামেরায় আপনারা কতটা বুঝতে পারছেন আমি ঠিক আন্দাজ করতে পারছি না। এই দেখুন কত বড়। পুরো ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন। তো রান্নাটা মার কাছে দিয়ে এলাম যে তুমি করো, মাছটা ঝাল আমি একটু দেখে আসি। কারণ আমার দাদার ছেলে এসে খবর দিল যে পিসিমণি অনেক বড় সাপ পড়েছে, চলো। বন দপ্তর থেকে লোক এসছে, এই যে এই ভদ্রলোক, ওরা সাপটাকে নিয়ে যাবে। আমার দাদার ছেলে এক বিশাল বাচ্চা বেঁচে গেছে। কারণ যতই জালে বাঁধুক না কেন, জালটাকে তো ওকে মাঠ থেকে তুলে আনতে হয়েছে। এই দেখুন কত বড়, কেমন ফনা তুলছে, দেখেছেন তো কিভাবে ফনা তুলছে। খুব সুন্দর কৌশলে ওরা সাপটাকে ধরে নিচ্ছে। ও এদের সুবিধা আছে, জালে আছে তো মুখটা ফাঁকা না করলে হবে না, চলে আসবে। ইজি দিতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দূরে সরে যাবেন, বাই চান্স ও গিয়ে ব্যাক করতে পারে। হ্যাঁ ভিডিওটা করছিস না, আমাদের বটতলায় পুরো মানুষ একাকার হয়ে গেছে, মানে সবাই সাপ দেখতে এসছে। আর এই যে লাল গেঞ্জি পরা ছেলেটা, ওটাই আমার দাদার ছেলে, ওর জালেই ধরা পড়েছে। আর দেখুন এখানের আমাদের বটতলার পরিবেশটা কত সুন্দর। কি সুন্দর কৌশলে সাপটি ওরা ভরে নিচ্ছে, দেখুন। বেরোতে পারছে না গো। জায়গাটা বড্ড ছোট হয়ে গেছে। ব্যাস হয়ে গেল। চলে এলাম বাড়িতে। বাড়ি এসে মা দেখি রান্নাটা গড়ে ফেলেছে। আজকে আমাদের দুপুরের মেনুতে হয়েছে বাটা মাছের ঝাল আর সজনে পাতা বাটা। আর সন্ধ্যাবেলা এখন আমার বোনের মেয়ে আর বর এসছে। মেয়ে করে দিয়েছে ওকে একটু পাস্তা, আর এখানে মেশোকে করে দিয়েছে চা।
বোনের শরীরটা একটু খারাপ, আমার বাড়িতে থেরাপি মেশিন আছে, তাই জন্য ও থেরাপি নিতে এসছে। আর দেখুন বাচ্চাদের মতো কীভাবে বসে বসে দুধ খাচ্ছে। একটু আগে আমিও খেয়েছিলাম, ওকেও একটু দিয়েছি। আর রাতে আমরা পরোটা খেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই।